নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দেখুন, কলকাতা হাইকোর্টে প্রতিদিনই তৃণমূল মুখঝামটা খায়, গালে থাপ্পড়ও খায়। তৃণমূল খায়, সরকারও খায়। তা মঙ্গলবার এই পরম্পরার কোনো ব্যতিক্রম হয়নি। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারক রাজাশেখর মান্তা কি বলেছেন, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে তদন্ত সিবিআই করছে, সেখানে উত্তর পর্ব বা ওয়েমার্কশিট, প্রকৃত ওয়েমার্কশিটটাকে উদ্ধার করতে হবে, নিদেন পক্ষে স্ক্যান কপি। কারণ আজকালকার দিনে ডিজিটালি তথ্য সংরক্ষিত হয়, সেই তথ্য সহজে মুছে ফেলা যায় না। সেই তথ্য না পেলে ঢাকি সহ বিসর্জন দেওয়ার কথা তিনি বলেছেন। এক, কতটা বিড়ম্বনার বলুন। দুই, রাজ্যের মুখ্য সচিব বলছেন যে এখন নির্বাচন চলছে, নির্বাচনের পরে তিনি ভেবে দেখবেন যে নিয়োগ দুর্নীতি যে সমস্ত সরকারি আধিকারিকরা জেল হাজতে আছেন, যাদের বিরুদ্ধে চার্জশিট পেশ হচ্ছে কিন্তু চার্জ গঠন করা যায়নি, সরকারের অনুমতি দরকার। তা সিবিআই প্রায় 1.5 বছর আগে সেই অনুমতি প্রার্থনা করেছে, নানা টাল বাহানা করে সেই অনুমতি এখনো দেয়নি। মাননীয় বিচারক জয়মাল্য বাগচি পরিষ্কার বলে দিয়েছেন 23শে এপ্রিল হচ্ছে ডেডলাইন, তার মধ্যে সরকারকে অবস্থান জানাতে হবে। আমি প্রথম থেকে বলি না একটা কথা, জগদীপ ধনকর খুব দূরদর্শী ছিলেন, সঠিকভাবে বলেছিলেন এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আমরা সংবিধান মানব না, আমরা আদালতকে মানব না, আমরা কিছুই মানব না। মহিষী নারী যা বলবেন সেটাই আইন। তা এভাবে তো চলতে পারে না, এর তো একটা প্রতিকার হওয়া উচিত। আমি যদি আদালতকে না মানি, এই প্রবণতা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। ও আদালত বলছে বলুক, আমি হাজিরা দেব না, আমি উপেক্ষা করব। এই যে ননচ্যালেন্ট ভাব, এটা কোথা থেকে আসে? যখন দেখে সরকারি আধিকারিকরাও আদালতকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে। 1.5 বছর হয়ে গেল, সিবিআই চিঠি পাঠিয়েছে সরকারের অবস্থান জানতে চেয়ে, এখনো পর্যন্ত সরকার অবস্থান পরিষ্কার করলো না, নির্বাচনের অজুহাত দিচ্ছে। দুর্ভাগ্যের বিষয় নেই। আসলে কি বলবে? অনুমতি দিলে দুর্নীতি হয়েছে স্বীকার করে নিতে হবে। ছোটখাটো দুর্নীতি যেটা বলেন না, ওই কেউ একজন করেছে ছোটখাটো দুর্নীতি, মুখ্যমন্ত্রী বলেন, সেই তত্ত্ব তখন নস্যাৎ হয়ে যাবে। আবার অনুমতি না দিলেও দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠবে, শাঁখের করাতের মতো অবস্থা। শুনুন, যে সরকার বলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অযোগ্যদের চাকরি বহাল রাখতে হবে, সেই সরকারের কাছ থেকে আপনি কখনোই দুর্নীতি দমনে কোনো সদিচ্ছা দেখতে পাবেন না। দুর্নীতি আর তৃণমূল সরকার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। জিটিএতেও দুর্নীতি নিয়োগে, বিনয় তামাং পার্থ, তৃণমূলের এক মাতব্বর যুব নেতা, চ্যাটাং চ্যাটাং কথা বলেন, সম্ভবত উত্তর 24 পরগনার দিকে থাকেন, ছোটবাবুর খুব ঘনিষ্ঠ পদাধিকারী, তার নামও জড়িয়েছে। মানে যেখানে নিয়োগ করার সুযোগ আছে সেখানে এরা ডাকাতি করেছে। আমি তৃণমূলের বন্ধু সমর্থক কর্মীদের বলবো, আপনাদের বাড়িতেও তো ছেলেমেয়েরা আছে, লেখাপড়া শিখছে, চাকরি করার স্বপ্ন দেখে, আপনাদের ছেলে মেয়েদের চাকরিগুলো এরা চুরি করেছে। ভেবে দেখবেন, ভেবে দেখবেন, একটা জায়গাকে বাদ রাখেনি এরা, যেখান থেকে হাফ নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, প্রভাবশালী সবাই কামিয়েছে। তৃণমূলের মুখে কোনোদিন ইলেকটোরাল বন্ড নিয়ে কথা বলতে শুনবেন? ডিএল লটারি, তারপরে ওই সঞ্জীব গোয়েকার কোম্পানি থেকে তো ভালোই টাকা পেয়েছে।
সেই জন্য কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন মনোবলে ব্যবসা চালাচ্ছে, যা ইচ্ছা তাই মিটার রিডিং। যদিও এটা জ্যোতিবাবুর সময় থেকেই মনোবলিটা শুরু হয়েছিল। শিল্পপতি হর্ষবর্ধন নিয়োটিয়াকে এই নিয়োগ দুর্নীতিতেই নাকি তলব করেছিল ইডি। মঙ্গলবার গেছিলেন, 5-6 ঘন্টা ছিলেন। একটা শোনা যাচ্ছিল না যে নিয়োগ দুর্নীতির কালো টাকা নির্মাণ ব্যবসায় লাগানো হয়েছে, সেই সূত্রেই মনে হয় হর্ষ নেওটিয়াকে তলব। মানে কোনো জায়গা বাদ নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা যে কত হাজার কোটি টাকার দুর্নীতি, কুল কিনারা পাওয়া যাবে না। হিমশৈলের চূড়া আমরা জানি। আর যখনই আপনি তদন্ত করতে চাইবেন তখনই বিভিন্ন আদালতে গিয়ে ঘুরবে এরা, বলবেন এই বিচারপতির এজলাসে এই মামলা শুনানি হবে না, এতে প্রভাবশালী সম্মান নষ্ট হচ্ছে। আর প্রভাবশালী কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আইনজীবীদের ময়দানে নামিয়ে রক্ষা কবচ নিয়ে আসছে। আর প্যান্টের পকেটে হাত দিয়ে বলছে 2 পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি কি সব করে নেবেন। সাথে প্রশান্ত কিশোর বলেছে টবে লাগানো কাজ, খালি ফরফর। দেখুন, এরা কেজরিওয়ালের সমর্থনে রাস্তায় নেমেছিল, ইন্ডিজোট নেমেছিল। যে শীলা দীক্ষিতকে কেজরিওয়াল যা নয় তাই বলে আক্রমণ করেছিলেন 10-11 বছর আগে, তার ছেলে সন্দীপ দীক্ষিতকে যেদিনকে কেজরিওয়াল অ্যারেস্ট হলেন, দেখলাম কেজরিওয়ালের বাড়ির থেকে বেরোচ্ছেন। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কি না বলেছে অরবিন্দ কেজরিওয়াল। সেই সোনিয়া গান্ধীকে দেখলাম সুনিতা কেজরিওয়ালের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতা। কেজরিওয়াল নিজের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিল। প্রথমে গিয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট প্রত্যাহার করে নিয়ে দিল্লি হাইকোর্টে করে। দিল্লি হাইকোর্টের বিচারপতি কি বলেছেন, যে কেজরিওয়ালের ইডির হাতে গ্রেপ্তারি বেআইনি নয়, সম্পূর্ণ আইনি। যে তথ্য প্রমাণ ইডি বিচারপতির কাছে পেশ করেছেন, বিচারপতি খতিয়ে দেখে তার মনে হয়েছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে কেজরিওয়ালকে গ্রেপ্তার করার জন্য। মুখ পুরল, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, শুনানি হবে। কেজরিওয়াল বলেছেন উনি ভিডিও কনফারেন্স থেকে ওনার বাড়ি থেকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। আপনি এই সুবিধা পাবো? ধরুন আপনাকে তদন্তকারী অফিসার ডাকলো, আপনাকে তো যেতে হবে সেখানে। আপনি বলতে পারেন আজকে নয় কাল যাব, কিন্তু যেতে হবে। আপনি কি বলতে পারেন যে আপনি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তদন্তকারীদের মুখোমুখি হবেন? মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা বলে অন্য নিয়ম, আর সাধারণ মানুষের জন্য অন্য নিয়ম। আর এই দুর্নীতিগ্রস্ত কেজরিওয়ালের পাশে দাঁড়াচ্ছে ইন্ডিজোট। 75 কোটি টাকা খরচ করে নিজের বাসভবন সংস্কার করেছেন কেজরিওয়াল। এবং সুপ্রিম কোর্টে বলেছিল যে মদ কাণ্ডে আপের যোগের প্রমাণ আছে, আপের তহবিলে মদ কাণ্ডে ঘুষের টাকা ঢুকেছিল, সেই টাকা গোয়াতে নির্বাচনের কাজে ব্যবহার হয়েছে। সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এর মধ্যে তদন্ত শেষ করতে হবে। দেখুন, যারা গণতন্ত্রের কথা বলেন তারা পরিবারের বাইরে ক্ষমতা দিতে চান না। যখন কেজরিওয়াল তার স্ত্রীকে এগিয়ে দিচ্ছেন, আজ না হয় কাল কেজরিওয়ালকে পদত্যাগ করতে হবে, জেল থেকে তিনি চালাতে পারবেন না। তাহলে কে হবেন? সুনিতা কেজরিওয়াল। কারণ আপের অন্য নেতাদের তিনি বিশ্বাস করেন না। ঠিক তেমনি আমাদের এখানকার সর্বময় কর্তৃও তৃণমূলের যোগ্যতা সম্পন্ন কিছু নেতা আছেন, তো তাদেরকে কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অংশীদার তিনি করবেন না। তিনি পরিবারের উপরেই ভরসা রাখবেন। যোগ্যতা থাকুক বা না থাকুক, 2011 লিফটে করে আসা এক নেতাকেই তিনি তার উত্তরাধিকারী বেছেছেন। সেই নেতা পুলিশি নিরাপত্তার বহর নিয়ে ঘোরেন, একটা পেশাদার সংস্থার চোখ দিয়ে রাজ্যের রাজনীতিকে দেখেন, আর দলের কর্মীদের নিজের কোম্পানির কর্মচারী বলে মনে করেন। তৃণমূল তো রাজনৈতিক দল নয়, আপও রাজনৈতিক দল নয়, আরজেডিও রাজনৈতিক দল নয়। এগুলো এক একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি।
বা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের অবস্থান কতটা জোলো, কতটা খেলো, কতটা মিথ্যে প্রতি পদে পদে প্রমাণ হচ্ছে না। এই দিয়েছি, ওই দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছি, স্বাস্থ্যসাথী দিয়েছি, যেন পৈতৃক সম্পত্তি বেচে টাকা দিচ্ছে। সমস্ত সরকার মানুষের কল্যাণার্থে কাজ করে, ওয়েলফেয়ার স্টেটের আদর্শই এটা। তার জন্য বাড়তি কৃতিত্ব নেওয়ার কি আছে? কেসিআরও করেছিলেন, কি অবস্থা হয়েছে। আমি সামাজিক পরিষেবা দিচ্ছি, করের টাকায় দিচ্ছি, ভাব করছি যেন পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছি, তার মানে কি এই দুর্নীতি করার ছাড়পত্র পাওয়া? সর্বত্র দুর্নীতি। দেখবেন দুর্নীতির বিরুদ্ধে এখন আর বেশি কিছু বলছে না, কি বলবে? মানুষ তো বোঝে। দুর্নীতি বিরোধী কথা যদি এই রাজ্যের শাসক দলের নেতারা মুখে বলেন, সেটা কণামাত্র বিশ্বাসযোগ্য করতে থাকে সেই কর। ঠিক এখানেও তাই হয়েছে। তাই একদম ভান্ডাফোড় হয়ে গেছে। তাই এখন নির্বাচন কমিশনকে আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির নির্দেশকদের পদ থেকে সরানোর দাবি, এইসব হচ্ছে। মানুষের চোখে ধুলো দেওয়া, একটুখানি অ্যাটেনশন ডাইভার্ট হলো। যেদিনকে মোদিজি বা অমিত শাহ আসবেন, সেদিনকে তাদের বক্তব্য শোনাবে, বা টেলিভিশন স্ক্রিনের একটা অংশে এইসব বগাড়ম্বর শুনতে পাবো আমরা। আর যে রতনও গিয়েছিলেন দিল্লিতে, ওরে বাপরে বাপ, তারা এক একজন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কি নিজেরা জানেন? বা আইপ্যাক বলেছে ছোটবাবুকে, যাদের যাদেরকে পাঠিয়েছিলেন, দু একজন বাদ দিয়ে তাদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কি? এরা করবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ভান্ডাফোড় হয়ে গেছে।